সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প নিয়ে আসছি। তো এই গল্পটা হচ্ছে আসলে আমাদের গ্রামের গল্প। আপনারা সকলেই জানেন যে আমাদের হচ্ছে নদীমাতৃক বাংলাদেশে বর্তমান সিচুয়েশনের আগে অর্থাৎ স্বাধীনতার পরপরই আমাদের দেশে কিন্তু রাস্তাঘাটের তেমন কোনো ভালো অবস্থা ছিল না। ফলশ্রুতিতে হচ্ছে আমাদের নদী ভিত্তিক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, তেমনি আমাদের বাজারটাও গড়ে উঠেছিল অনেকটা নদীকে ডিপেন্ড করেই। নদীতে তখন যেহেতু আমরা দেখিনি, দাদা বাবাদের থেকে গল্প শোনা বা চাচা জ্যাঠাদের থেকে গল্প শোনা, সেটা হচ্ছে আমাদের নদীতে তখন অনেক বড় বড় নৌকা আসতো, বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের নামের নৌকা আসতো। এই নৌকাগুলো সাধারণত একেবারেই মাল বোঝাই করা আসতো। এই মালগুলো এসে আমাদের বাজারে জমা করা হতো, পরবর্তীতে এগুলা নিলামের মতো করে বিক্রি করা হতো, যেমন এখন মাছের আড়তগুলোতে বিক্রি করে ঠিক এমন বিক্রি করা হতো। তো এটার জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল, মালগুলোকে আনলোড করে এই জায়গাগুলোর মধ্যেই রাখা হতো। পরবর্তীতে এগুলোকে বড় পাল্লার মধ্যে মেপে এগুলো যার যার ভাবে দিয়ে দেওয়া হতো। এই মালগুলো নিলামে ওঠার পরই কিন্তু মাপার কাজটা শুরু হয়। মাপতে গিয়ে তখন হচ্ছে বড় ধরনের পাল্লা ব্যবহার করা হতো, যেটাকে ডান্ডি বলা হতো ও তখনকার সময়ে। এই মালগুলো যখন পাল্লায় মেপে মেপে পৃথক করা হতো, তখন হচ্ছে যে এটাকে একজনে খুব জোরে জোরে গুনতো, যেন গুনার ব্যাস মানে বেমিল না হয়, সিরিয়ালি সিকোয়েন্সটা যেন বজায় থাকে। তো এইভাবে গুনতেছে গুনতেছে, আর তাদের গুনার ধরনটা তখন খুবই মজার ছিল। একেরে এক, দুইয়েরে দুই, খুব টেনে টেনে বলতো, তিনেরে তিন, এভাবেই ব্যাপারগুলো তখন প্রচলিত ছিল। এখনো আমরা হয়তো মাঝে মাঝে কোনো আড়তে গেলে এইভাবে শব্দগুলো শুনতে পাই। তো গুনতে গুনতে 27 ডান্ডি পর্যন্ত ওই লোকটা গেল। যাওয়ার পরে কোনো না কোনো কারণে সেখানে একটা গ্যাঞ্জাম বেঁধে গেল, ঝগড়াঝাটি মারামারির পজিশনে চলে গেল। তখন যে পাল্লাকে গুনছে বা অর্থাৎ ডান্ডি গুনতে ছিল, 27 পর্যন্ত যে গুণা ছিল, সে হচ্ছে মাইরের ভয়ে নদীতে গিয়ে মানে খালে গিয়ে ঝাঁপ দিল। খালে ঝাঁপ দেওয়ার পরে তো নৌকাতে তখন যে ইয়া করা হতো, নৌকা যে বাইতো সেটাতে বড় বড় বাঁশ ছিল, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সইর বলা হতো। তো যখন লোকটা পানিতে ঝাঁপ দিল, তখন হচ্ছে সবাই মানে যারা তার বিরোধী ছিল, তারা নৌকার ওই বাঁশগুলো দিয়ে লোকটাকে মানে জোরে জোরে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। যতবারই বাড়ি দিচ্ছে, লোকটা ডুব দিয়ে দিচ্ছে, পানিতে ডুব দিয়ে দিচ্ছে। আর যখনই সে পানির নিচ থেকে উঠে আসতেছে, তখনই বলতেছে ডান্ডি 27। যতবারই বাড়ি দিচ্ছে, ততবারই সে ডুব দিচ্ছে আর উঠতেছে, বারবার বলতেছে ডান্ডি 27, ডান্ডি 27। তো গল্পটার প্রেক্ষাপট একটুকি, পরের গল্পের কাহিনী নাই বলি, একটুকের পরের কেন এই গল্পটা আসলে বলা, কেন এর সাথে আমার আসলে কিসের অ্যাক্সেস আনতে চাচ্ছি আমি। তো আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকটা মানুষই, সমাজ, পরিবার, রাষ্ট্র, চাকরি ক্ষেত্র, সেটা সরকারি বেসরকারি, প্রত্যেকটা জব সেক্টরে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের এই চলার পথে ভালো এবং মন্দ দুই ধরনের মানুষই আমরা পাই। এই ভালো এবং মন্দ দুই ধরনের মানুষের মধ্যে ভালো মানুষের যেমন খারাপ হিতাকাঙ্ক্ষী থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, আবার খারাপ মানুষের ভালো হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী থাকে। তো এই ভালো খারাপ মিলেই যেহেতু পৃথিবী, তো ভালোরা তো ভালোই, স্বাভাবিকই, তাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু খারাপদের ক্ষেত্রে ভালোরা চেষ্টা করে খারাপদেরকেও যেন ভালো পথে আনা যায়। এই জন্য তার খারাপ যিনি আছেন, তার ভালো শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালো ভালো পরামর্শ দিয়ে তার বিহেভিয়ার গুলো, তার কথাবার্তা, চাল চলন, সবার সাথে অ্যাডজাস্ট করে নেয়ার ব্যাপারগুলো তাকে বারবার বলার চেষ্টা করে। তো ব্যাপারটা এমন হয় যে খারাপ সে হয়তো ভালোদের সাথে গিয়ে তার গল্প, তার বিষয়গুলো শুনে, যে ভাই হয়তো খারাপ যে তাকে বললো যে ভাই আপনি এই জায়গাগুলো পরিবর্তন করেন, আপনার আচরণ পরিবর্তন করেন, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন,
হ্যাঁ, তো খারাপ যে সে বলে ঠিক আছে ভাই আমি আজকে থেকে সবকিছু ঠিক করব, চেষ্টা করব ভালো হয়ে যাওয়ার, আমি এটা করব না, এটা করব না, ওইটা করব না, সেটা করব না। তো দেখা গেল যে একদিন কথা হলো, এগুলো শুনে সে চলে গেল। কয়েকদিন পরে আবার তার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে দেখা গেল যে তার আগের যে বিহেভিয়ারগুলো ছিল, বিহেভিয়ার এখনো তার একই রকমের আছে, সে আসলে কোনো পরিবর্তন হয়নি। এই পরিবর্তন না হওয়ার পিছনেই আমার আসলে গল্পটা মাথায় আসছিল যে ডান্ডি 27। কারণ এরা হচ্ছে অনেকটা ডান্ডি 27-এর মতোই। এদেরকে আপনি যতই বুঝান, যতই বোঝানোর চেষ্টা করেন, যত কিছুই বলেন, ভালো মন, ভালোর দিক, খারাপের দিক, তারা আসলে তাদেরকে কখনো পরিবর্তন করতে চায় না। তারা সবসময় তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে। এই ব্যস্ত থাকার মধ্য থেকে তারা যখন বের হতে পারে না, তখনই তাদের সাথে, সবার সাথে একটা মতানৈক্য তৈরি হয়, তাদের সাথে বৈরিতা সৃষ্টি হয়, দূরত্বের সৃষ্টি হয়। সেটা ভালো হোক আর খারাপ হোক, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ গল্পটা শোনার জন্য। ডান্ডি 27-এর গল্প, আপনারাও ডান্ডি 27-এর কাহিনী নিয়ে পড়ে থাকেন না, নিজেদেরকে পরিবর্তন করেন। নিজের পরিবর্তন থেকে সমাজ, রাষ্ট্র সবকিছুর পরিবর্তন হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।